নির্বাচন কমিশনার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে যে বড় খবরের দিকে আমরা নজর রাখছি, ভোটার তালিকা নিয়ে সংঘাত চরমে, যেখানে জানা গিয়েছে সুপ্রিম কোর্টের পর কিন্তু দ্বারস্থ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একাধিক অভিযোগ টেনেছেন। তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছেন। তিনি একাধিক অভিযোগ তুলেছেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। যে খবরের দিকে আমরা নজর রাখছি, ইতিমধ্যে সব থেকে বড় খবর, যে খবরের দিকে নজর রাখছিলাম, নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে এখানে এসআইআর প্রক্রিয়ায় অর্থাৎ ভোটার তালিকার নির্বাচন প্রক্রিয়ায় সংশোধনী প্রক্রিয়ায় যেখানে মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়েছে, মাইক্রো অবজারভাররা প্রশিক্ষণ প্রাপ্ত নয়, তারা বিভিন্ন ত্রুটিপূর্ণ কাজ করছে, যার জন্য সাধারণ মানুষ, সাধারণ ভোটারদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এরকম বিভিন্ন বিষয়, বিভিন্ন অভিযোগ তুলে কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে জানিয়ে রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন নজিরবিহীনভাবে প্রায় ৮,১০০ জন মাইক্রো অবজারভার নিয়োগ করে আইন লঙ্ঘন করেছে কমিশন, যাদের এই প্রক্রিয়ায় হস্তক্ষেপের কোনো আইনি অধিকার নেই। সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের আগে এই আইনি পদক্ষেপ ও পুনরায় পত্রাঘাত কমিশনের ওপর চাপ তৈরির কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল। আপনারা দেখছেন এই মুহূর্তে সব থেকে বড় খবর, নির্বাচন কমিশনার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। কেয়াদি, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। আমি আপনার সঙ্গে শ্রেয়সী। এই মুহূর্তে জানতে পারলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। তিনি মাইক্রো অবজারভারদের নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছেন, কি বলবেন আপনি? দেখুন, যে রাজনৈতিক দল বা সরকার তারা অযোগ্যদের বাঁচাতে, অযোগ্য চাকরি প্রার্থী বলুন বা অযোগ্য ভোটার বলুন, তাদের বাঁচাতে আমার আপনার করের টাকা খরচ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছে, সবার আগে মামলা তো এই সরকারের বিরুদ্ধে করা উচিত। নির্বাচন কমিশন ইতিমধ্যেই তারা জানিয়েছেন যে কিভাবে এই রাজ্যে স্পেশাল অবজারভার তাদের নিগৃহীত হতে হয়েছে। নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্ট যেখানে বলেছেন যে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যেখানে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় শুনানির সময় ধমকানি চমকানি ভাঙচুর চলছে, তারপরে মমতা ব্যানার্জি যাচ্ছেন, এটা শুধুমাত্র এবং শুধুমাত্র রাজনৈতিক একটা মানে কি বলবো, ফায়দা বলবো নাকি রাজনৈতিক একটা এজেন্ডা তৈরি করতে যাচ্ছেন, এটা ছাড়া আর কিছু বলার নেই। দেখুন, উনি দিল্লি যেতে পারেন ১,৫০০ কিলোমিটার দূরে, কিন্তু উনি বাড়ির থেকে ৭ কিলোমিটার দূরে আনন্দপুর আসতে পারেন না। উনি আবার নিজেকে মা মাটি মানুষের প্রতিনিধি বলছেন। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে অবস্থা, বাংলার মানুষ কিছু হয়রানি হচ্ছে, আমরা নির্বাচন কমিশনকে বলছি, আমরাও সরব হচ্ছি। আমাদের মাননীয় রাজ্য সভাপতি এটা নিয়ে তিনি সরব হয়েছেন, মাননীয় বিরোধী দলনেতা সরব হয়েছেন, কিন্তু তৎসত্ত্বেও রাজ্যের মানুষ কখনোই চাইবেন না যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিদেশিদের নাম থাকুক। মানে আপনি চিন্তা করুন তো, ভেনেজুয়েলাতে কি ভারতের কোনো ভোটার থাকবেন না? ঠিক তেমন ভাবে ভারতে কোনো বাংলাদেশি বা পাকিস্তানি ভোটার থাকবে, এটাও তো কখনো কাম্য নয়। তো মমতা ব্যানার্জি যাচ্ছেন, রাজনৈতিক একটা এজেন্ডা সেট করতে যাচ্ছেন, তাতেও লাভ নেই। এবং এটা বোঝা গেছে যে তিনি এসআইআর কে কার্যত ভয় পাচ্ছেন। তিনি ভয় পাচ্ছেন যে তার যে কোর ভোট ব্যাংক, মৃত ভোটার, ডবল ভোটার, ডুপ্লিকেট ভোটার, ট্রান্সফার্ড ভোটার, শিফটেড ভোটার এবং অনুপ্রবেশকারী ভোটার, তারা এসআইআর এর ফাইনাল রোল যখন পাবলিশ হবে তখন তারা বাদ চলে যাবে। মমতা ব্যানার্জি তার হার দেখতে পাচ্ছেন, তাই তিনি যাচ্ছেন।
কেয়াদি, এই ঘটনায় একদিকে যেমন কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে তিনি জানিয়েছিলেন যে তিনি দ্বারস্থ হবেন সুপ্রিম কোর্টে, তিনি এমনটাই তিনি কিন্তু এখন রীতিমতো মামলা করেছেন। অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার পরে ঠিক কতটা প্রভাব পড়বে সাধারণ মানুষ তো নিশ্চিত এই যে প্রক্রিয়ার পরবর্তীতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকটাই তো প্রভাবিত হবে, কি বলবেন আপনি? কোনোভাবেই প্রভাবিত হবে না। তারা তো গেছিলেন বিহারের সময়, বিহারের যখন এসআইআর চলছিল তখন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র তিনি পর্যন্ত পার্টি হয়েছিলেন যাতে এসআইআর বন্ধ করা যায়। এসআইআর বন্ধ হয়নি, এসআইআর দিব্যি হচ্ছে। আচ্ছা বলুন তো, আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও আরো 11টি রাজ্যে হচ্ছে এবং বিরোধী রাজ্যগুলোতে হচ্ছে। এসআইআর নিয়ে আমাদের বক্তব্য থাকতে পারে, তাদের মানুষের কিছু যদি অসুবিধা হয় সেটা নিয়েও আমরা সরব হচ্ছি, কিন্তু এসআইআর হতে দেব না এরকম মরণপণ প্রতিজ্ঞা আর কোন রাজ্য সরকারকে দেখেছেন করতে? দেখেননি। মমতা ব্যানার্জি বুঝেছেন যে এসআইআর হলে তার হার নিশ্চিত। এমনিতেই এসআইআর না হলেও আমি আপনাকে বলছি রাজ্যের মানুষ তারা নিশ্চিত করে রেখেছে যে মমতা ব্যানার্জিকে এবারে তার ক্ষমতাচ্যুত করতেই হবে, তা নাহলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। এখানকার যারা বসবাসকারী যারা রয়েছেন, এখানকার পশ্চিমবঙ্গের মানুষ, তাদের জীবন জীবিকা সবকিছু এখন প্রশ্নচিহ্নের মুখে। তো এই জায়গায় দাঁড়িয়ে কোনো প্রভাব পড়বে না, বরং যখন এই প্রক্রিয়াতে সংকল্প শেষ হবে, সম্পন্ন হবে, তখন তৃণমূলের অস্তিত্ব প্রশ্নচিহ্নের মুখে পড়বে। ধন্যবাদ কেয়াদি। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, এই মুহূর্তে সব থেকে বড় খবর, এসআইআর প্রক্রিয়া বিধিভঙ্গের অভিযোগে মামলা, একেবারেই মামলা দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিমে এবার সুপ্রিমের দরবারে দ্বারস্থ হয়েছেন মমতা। জানা গেছে কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগ নিয়ে তিনি সরব হয়েছেন। তিনি এসআইআর প্রক্রিয়া বিধিভঙ্গের অভিযোগ তুলেছেন। তিনি তুলেছেন মাইক্রো অবজারভারদের কথা, যেখানে তিনি জানিয়েছেন ৮১০০ মাইক্রো অবজারভার যেখানে নিয়োগ করা হয়েছিল, সেই মাইক্রো অবজারভারদের এই বিভিন্ন কিন্তু অসঙ্গতি রয়েছে, তাদের প্রশিক্ষণ নেই, এই বিভিন্ন বিষয় কিন্তু তিনি এই অভিযোগ তুলেছেন। এই মামলা দায়ের করার পরবর্তীতে ঠিক জানা যাচ্ছে যে আগামী বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ঠিক সাধারণ মানুষের বিষয়টিকে কিভাবে নিচ্ছে, এসআইআর প্রক্রিয়ার উপরে ঠিক কি কি প্রভাব পড়তে পারে, এ নিয়ে কিন্তু আমরা নজর রাখবো। এসআইআর প্রক্রিয়া বিধিভঙ্গের অভিযোগ করে এবার দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ তুলেছেন, যেমনটা আমরা কিছুক্ষণ আগে বিজেপি নেত্রীর সঙ্গে কথা বললাম, তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ভয় পাচ্ছে যে যেসব মৃত ভোটার, যেসব ভোটার তালিকা থেকে যারা অসঙ্গতি প্রাপ্ত হয়ে যারা ভোটার তালিকায় রয়ে গিয়েছিল তাদের নাম বাদ পড়ে যাওয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যার সম্মুখীন হবে। নির্বাচনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে, এমনটাই কিন্তু তিনি কিন্তু কটাক্ষ করলেন। একেবারে এই খবরের দিকে আমরা নজর রাখছি। মমতার বিভিন্ন অভিযোগ আপনাদেরকে জানাবো। নজিরবিহীনভাবে প্রায় ৮১০০ জন মাইক্রো অবজারভার নিয়োগ করে আইন লঙ্ঘন করেছে নির্বাচন কমিশন, যাদের এই প্রক্রিয়া হস্তক্ষেপের কোনো আইনি অধিকার নেই, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের আগে এই আইনি পদক্ষেপ ও পুনরায় পত্রাঘাত কমিশনের ওপর চাপ তৈরির কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল। আপনারা দেখছেন আগামী বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে সুপ্রিমের দরবারে এবার মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখেছি আইপ্যাক কাণ্ড নিয়ে ইডির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংঘাত, অর্থাৎ রাজ্যের যে সংঘাত, তার পরবর্তীতে এসআইআর নিয়ে বিভিন্ন মামলা, এইবার কিন্তু রীতিমতো সুপ্রিমে দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে এর আগেও আমরা দেখেছি রাস্তায় নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সফর ঘিরে বিভিন্ন জায়গায় জেলায় জেলায় সফর করতে গিয়ে তিনি একাধিক কিন্তু মন্তব্য করেছেন এসআইআর সম্পর্কে, যে সাধারণ মানুষকে এই এসআইআর নিয়ে বিভ্রান্তির শিকার হতে হচ্ছে, তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসআইআর এর জন্য সাধারণ মানুষ যারা বৈধ ভোটার হচ্ছে, বৈধ ভোটাররা এই তালিকা থেকে বাদ পড়ছেন, একাধিক কিন্তু তিনি দাবি তুলেছেন। এবার এই মাইক্রো অবজারভারদের বিরোধিতা করে, মাইক্রো অবজারভারদের বিভিন্ন কথা তুলে কিন্তু তিনি মামলা দায়ের করেছেন। একেবারে সুপ্রিমে দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন সেই ছবি, ভোটার তালিকায় মাইক্রো অবজারভাররা কেন, এই বিভিন্ন বিষয় কিন্তু উঠে আসছে। এই বিষয় নিয়ে আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়েছেন তৃণমূল নেতা দেবব্রত রায়। দেবব্রত বাবু, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। আমি আপনার সঙ্গে শ্রেয়সী। আপনার কাছে একটা প্রশ্ন আছে আমার, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টের, এই বিভিন্ন মাইক্রো অবজারভারদের তিনি প্রশ্ন তুলেছেন, এসআইআর নিয়ে সাধারণ মানুষকে কি আবারও হয়রানির শিকার হতে হবে না, কি বলবেন আপনি? দেখুন, নির্বাচন কমিশন যে বিধি ভঙ্গ করছে তো চোখের সামনে আমরা দেখতেই পাচ্ছি। যে এসআইআর শুনানি কেন্দ্রগুলোতে যাওয়া হচ্ছে সেখানে সুপ্রিম কোর্ট থেকে নির্দিষ্ট কতগুলো কাজ করতে বলেছিল।
সেই কাজগুলো কিন্তু তারা করছে না। যেমন যারা ওখানে অ্যাটেন্ড করছে তাদের রিসিভ কপি দিতে বলেছে, সেখানে কিন্তু রিসিভ কপি না দেওয়ার জন্য বিভিন্ন অশান্তি সৃষ্টি হয়েছিল, আপনারা দেখেছেন, আপনাদের ক্যামেরাতে দেখেছেন। কিন্তু এবার অভিযোগ করলে বলছে সেখানে যদি একটু ঝামেলা হয় সেখানে বলছে শুনানি কেন্দ্রে শুনানি বন্ধ করে দেওয়া হবে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। কিন্তু যেটা নিয়ম, দেখুন কাজে তো আমাদের ডিজিটাল ইন্ডিয়া ইত্যাদি বলে, কিন্তু একটা রিসিভিং কপি সফট কপি কি দেওয়া যায় না? এটা কি অস্বীকার করা? কিন্তু সেখানে দেখা যাচ্ছে একটা ওই কাগজের মধ্যে পেন দিয়ে লিখে দেওয়া হচ্ছে, সেখানে কোনো রবার স্ট্যাম্প নেই, কোনো কিছু নেই। কিন্তু এই যে বিধিভঙ্গ, এই যে অস্বচ্ছতা, এত ভয়টা কি? যে গণেশ কুমার তো আপনার কেন্দ্রের সাধারণ একটা অটোনমাস বডির কর্মচারী, উনি তো কারোর চাকর বাকর নন। ওনার ভয় একটা, কেউ শুনানি কেন্দ্রে গেল কিংবা পরে যদি সেটা নিয়ে কোনো চ্যালেঞ্জ হয়, এই চ্যালেঞ্জটা যদিও সেটা প্রমাণ করবে কি করে সে শুনানি কেন্দ্রে অ্যাপিয়ার হয়েছিল। এই দেখুন কোন সফটওয়্যার দিয়ে 7 কোটি ভোটারকে ম্যাপিং করে ওরা কয়েক ঘন্টার মধ্যে 1,34,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি সাব্যস্ত করে দিচ্ছে। সেগুলো তো দেখতে হবে, তারা এগুলো পেরে যাচ্ছে। কিন্তু যে ম্যাপিং দরকার ছিল, যে ম্যাপিং করে যে ভোটারগুলোকে ডাকা হলো, তাদের মধ্যে দেখলাম যাদের ডাকা হলো তারা খুব মানে ভয়ঙ্কর নাম, তাদের সাথে ভারতীয় জাতীয় পতাকার লিঙ্ক রয়েছে। এই জায়গা থেকে সাধারণ মানুষের ওপর যেভাবে অত্যাচার, কার্যত নির্যাতন করা হচ্ছে, তার বিরুদ্ধে তো মামলা তো হতোই। মানুষের তো প্রাণ গেল, অকারণে মানুষ তো গিনিপিগ বানালো। তারা অকারণে যে মানুষগুলো প্রাণ গেল, যে বিএলও গুলো মারা গেল, তাদের তো কোনো দোষ ছিল না। এই তুগলকির কারণে তাদের প্রাণটা গেল। এবং সেখানে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল বিএলএ 2 সেখানে থাকার অধিকার দেওয়া ছিল, কিন্তু সেখানে তারা থাকতে দিচ্ছে না। সবকিছুতে একটা ভয় আমরা দেখতে পেয়েছি। গত বিহার নির্বাচনে সেখানে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারটা ছিলই না, কিন্তু এটা নতুন আমদানিকৃত শব্দ। এই বারে ইলেকশন কমিশন কি মানে ঢাকার চেষ্টা করছেন, কি চেষ্টা করছেন? কার্যত এই রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারী কিন্তু কিছু তো পাওয়া যাচ্ছে না। সেই উত্তরগুলো নির্বাচন কমিশনকে দিতে হবে। আশা করি আদালতে মামলা হয়েছে, সে সদুত্তর আদালত দেবে। ঠিক আছে। দেবব্রত বাবু, কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম বিজেপি নেত্রীর সঙ্গে, তিনি এই বিষয়টি নিয়ে তিনি কিন্তু জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগের থেকেই ভয় পাচ্ছেন যে ভোটার তালিকায় যারা মৃত ভোটার রয়েছে বা যারা অপ্রীতিকরভাবে যারা ভোটার তালিকার মধ্যে যুক্ত হয়ে গিয়েছেন তাদের নাম বাদ পড়ে যাওয়াতে তার ভোট সংখ্যা কমে যাবে, নির্বাচনের ক্ষেত্রে প্রভাব পড়বে, এই বিষয়টি কিন্তু তিনি তুলেছেন। এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত রয়েছে? শুনুন, যে অভিযোগটা ওরা করেছিল অবৈধ অনুপ্রবেশকারী, সেই অনুপ্রবেশকারী কিন্তু দেখাতে পারলো না। সব থেকে বেশি নাম যেটা বাদ গেল সেটা তো কিন্তু হিন্দুদের। সেটা তো সেই উত্তরটা তাদের দিতে হবে। কারণ কত পরিমাণ ওরা অবৈধ অনুপ্রবেশকারী, সেটা কিন্তু সেই সদুত্তর কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। তাহলে সাধারণ ভারতবাসীকে যে হেনস্থা করা হচ্ছে, মতুয়া নবুদ্ধদের হেনস্থা করা হচ্ছে, সব থেকে বেশি বাদ গেল যে বাঙালিরা, তাদের পদবি হচ্ছে দাস। সেই উত্তরগুলো দিক কারা দেবে? এই উত্তরগুলো মানুষের তো পশ্চিমবঙ্গবাসী মানুষের পাশে থেকে কাজ করছে। বৈধ ভোটারের নাম যদি বাদ চলে যায়, সেটা চিন্তার কথা তো হবেই, এই আন্দোলন তো হবেই, প্রতিবাদ তো হবেই। ঠিক আছে। একেবারে ধন্যবাদ দেবব্রত বাবু আপনাকে। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, একেবারে সুপ্রিমের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদেরকে জানিয়েছিলাম। বিস্তারিত আলোচনায় আসবো। আপনারা দেখছেন আগামী বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে সুপ্রিমের দরবারে মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও একাধিকবার এসআইআর নিয়ে বিরোধিতা করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার দলীয় নেতৃত্ববৃন্দকে। এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে ভোটার তালিকায় কারচুপি হচ্ছে, ভোটার তালিকায় অসঙ্গতি হচ্ছে, বিভিন্ন বিষয় কিন্তু তিনি কটাক্ষ করেছেন। এবার কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।